আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে আরেকটি জাতীয় নির্বাচন। প্রশ্ন হলো, এই নির্বাচন কি সত্যি জনগণের ভোটে হবে, নাকি আবারও দেখতে পাবো সেই পরিচিত চিত্র? একতরফা প্রতিযোগিতা, প্রশ্নবিদ্ধ বৈধতা। 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন আমেরিকা বলেছিল মুক্ত ও সুষ্ঠু নয়। ইউরোপীয় ইউনিয়ন পাঠায়নি পর্যবেক্ষক। জাতিসংঘ বলেছিল মানবাধিকার লঙ্ঘন, তদন্ত হোক। এখন 2026, শেখ হাসিনার এই ক্ষমতায়, অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন নির্বাচন। তাহলে এবার কি ভিন্ন কিছু হবে, নাকি ইতিহাসের ঘটবে পুনরাবৃত্তি? আজকের এই তদন্তে তথ্য, প্রশ্ন এবং আপনার সিদ্ধান্তের জন্য উপাদান। 12 ফেব্রুয়ারি 2026, শেখ হাসিনার পতনের পর প্রথম নির্বাচন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটে, শেখ হাসিনা পালিয়ে যান। ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ 1, এটা বাংলাদেশের গণতন্ত্রের পুনর্জন্মের সুযোগ। 15 বছর ধরে যে ক্ষমতার কেন্দ্রীয়করণ হয়েছিল তা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা। কারণ 2, 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর যে প্রশ্ন ছিল, এবার কি তার উত্তর পাওয়া যাবে? কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে বাংলাদেশে মুক্ত ও সুষ্ঠু নির্বাচন একটি বিরল ঘটনা। 1971 সালের স্বাধীনতার পর হাতে গোনা কয়েকটি নির্বাচনকেই সুষ্ঠু বলা যায়। 2014 সালে বিএনপি বয়কট করেছিল। 2018তে কারচুপির অভিযোগে প্রশ্নবিদ্ধ ছিল। 2024 আমেরিকা ইইউ বলেছিল মুক্ত ও সুষ্ঠু নয়। এখন 2026 সাল, নতুন সরকার, নতুন প্রেক্ষাপট, কিন্তু প্রশ্নগুলো কি পুরনো নয়? অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবারে নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং জনগণের ভোটে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে নতুনভাবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণও জানানো হয়েছে। বলা হচ্ছে সব দলের সমান সুযোগ থাকবে। শোনায় ভালো, তাই না? কিন্তু বাস্তবে কি হচ্ছে? প্রশ্ন 1, আওয়ামী লীগের অংশগ্রহণ। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ এখন নিষিদ্ধ নয়, কিন্তু দুর্বল। অনেক নেতা পলাতক, অনেকে গ্রেপ্তার। সমালোচকরা বলছেন আওয়ামী লীগকে প্রতিযোগিতা থেকে দূরে রাখা হচ্ছে। অন্যদিকে সমর্থকেরা বলছেন 15 বছরের দুঃশাসনের পর তাদেরকে আর কোনো অধিকার আছে? প্রশ্ন 2, আইন শৃঙ্খলার পরিস্থিতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি সাম্প্রতিক রিপোর্টে বলেছে ঘোষণার ঘোষণার পর 36 দিনে 15 জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 600টিরও বেশি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে এবং 158 জন নিহত হয়েছেন। সরকার বলেছে এগুলো রাজনৈতিক সহিংসতা, নির্বাচনী সহিংসতা নয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই পরিবেশে কি মুক্ত নির্বাচন আদৌ সম্ভব? প্রশ্ন 3, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ উদ্বেগ প্রকাশ করে বলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে নারী, মেয়ে, শিশু এবং সংখ্যালঘুরা বাড়তি ঝুঁকিতে রয়েছে। প্রশ্ন 4, গণমাধ্যমের স্বাধীনতা। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট আইপিআই সতর্ক করে দিয়েছে রাজনৈতিক দল, সরকার এবং নির্বাচন কর্মকর্তাদের গণমাধ্যম স্বাধীনতার প্রতি সম্মান দেখাতে হবে। 2025 সালের ডিসেম্বর প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ, সাংবাদিকদের উপর হামলার ঘটনা। প্রশ্ন 5, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা কি বলছেন? এবার ভারত পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রিত। কমনওয়েলথ পাঠাচ্ছে প্রতিনিধি দল। কিন্তু মনে রাখুন 2024 সালে ইইউ জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায়নি। এবার তারা কি করবে? তাহলে আসল সত্য কি? অন্তর্বর্তী সরকার বলছে এবারে নির্বাচন হবে সবার জন্য সমান, কিন্তু ঘটনা প্রবাহ বলছে রাজনৈতিক সহিংসতা থামেনি, সংখ্যালঘুরা উদ্বিগ্ন, গণমাধ্যম চাপে। আরেকটি বড় প্রশ্ন, আওয়ামী লীগ যদি প্রকৃত অর্থেই অংশ নিতে না পারে, তাহলে এই নির্বাচন কি আসলেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, নাকি এটা হবে 2024 সালের বিপরীত চিত্র, যেখানে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ নেই? 12 ফেব্রুয়ারি আর মাত্র কয়েকদিন। প্রশ্ন হলো, বাংলাদেশ কি অবশেষে একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে, নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? শুধু মুখ বদলাবে, কাঠামো একই থাকবে? 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনে 8,000 গ্রেপ্তার হয়েছিল, 56 জন মারা গিয়েছিল। প্রধান বিরোধী দল বয়কট করেছিল। আমেরিকা বলেছিল মুক্ত ও সুষ্ঠু নয়। ইইউ পর্যবেক্ষক পাঠায়নি। জাতিসংঘ তদন্তের দাবি করেছিল। এখন 2026, পরিস্থিতি ভিন্ন, কিন্তু প্রশ্ন তো একই, তাই নয়? নির্বাচনের আগে 158 জন মারা গেছে, সংখ্যালঘুরা ভয়ে আছে, আওয়ামী লীগ অনেকটাই বাইরে, গণমাধ্যমে হামলা হচ্ছে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, 12 ফেব্রুয়ারি নির্বাচন কি হবে গণতন্ত্রের জয়, নাকি আরেকটি প্রশ্নবিদ্ধ অধ্যায়? 1 দশক আগে আমরা প্রশ্ন করেছিলাম নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে।
আজও সেই একই প্রশ্ন। গণতন্ত্র মানে শুধু ভোট কেন্দ্রে যাওয়া নয়, গণতন্ত্র মানে নিরাপদে ভোট দিতে পারা, গণতন্ত্র মানে প্রকৃত পছন্দের স্বাধীনতা। 12ই ফেব্রুয়ারি দেখাবে বাংলাদেশ সেই গণতন্ত্রের দিকে এগোচ্ছে নাকি আবারও ঘুরপাক খাচ্ছে একই বৃত্তে।